দ্বাদশ পর্ব। সেদিন যখন মৃত্যুর পরোয়ানা হাতে লইয়া অভয়ের দ্বারে আসিয়া দাঁড়াইয়াছিলাম, তখন মরণের চেয়ে মরার লজ্জাই আমাকে বেশি ভয় দেখাইয়াছিল। অভয়ের মুখ পাণ্ডুর হইয়া গেল, কিন্তু সেই পাংশু ওষ্ঠাধর ফুটিয়া শুধু এই কটি কথা বাহির হইল, তোমার দায়িত্ব আমি নেব না তো কে নেবে? এখানে আমার চেয়ে কার গরজ বেশি? দুই চক্ষু আমার জলে ভাসিয়া গেল, তবুও বলিলাম, আমি তো চললুম, পথের কষ্ট আমাকে নিতেই হবে, সে নিবারণ করবার সাধ্য কারও নেই। কিন্তু যাবার মুখে তোমাদের এই নতুন ঘর সংসারের মধ্যে এত বড় একটা বিপদ ঢেলে দিয়ে যেতে আর আমার কিছুতেই মন সরছে না অভয়া। এখনো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখনো জ্ঞান আছে, এখনো ভদ্রভাবে প্লেগ হাসপাতালে গিয়ে উঠতে পারি। তুমি শুধু একটি মুহূর্তের জন্য মনটা শক্ত করে বলো, আচ্ছা যাও। অভয়া কোনো উত্তর না দিয়া আমাকে হাত ধরিয়া আনিয়া বিছানায় শোয়াইয়া দিয়া এবার নিজের চোখ মুছিল। আমার উত্তপ্ত ললাটের উপর ধীরে ধীরে হাত বুলাইয়া কহিল, তোমাকে যাও বলতে যদি পারতুম, তাহলে নতুন করে ঘর সংসার পাততে যেতুম না। আজ থেকে আমার নতুন সংসার সত্যিকারের সংসার হলো। কিন্তু খুব সম্ভব সে আমার প্লেগ নয়, তাই মরণ আমাকে শুধু একটু ব্যঙ্গ করিয়াই চলিয়া গেল। দিন দশেক পরে উঠিয়া দাঁড়াইলাম, কিন্তু অভয়া আমাকে আর হোটেলে ফিরিতে দিল না। অফিসে যাইব কি আরও কিছুদিনের ছুটি লইয়া বিশ্রাম করিব ভাবিতেছি। এমন সময় একদিন অফিসের পিয়ন আসিয়া চিঠি দিয়া গেল। খুলিয়া দেখিলাম পিয়ারির চিঠি। বর্মায় আসার পরে এই তাহার পত্র। আমাকে জবাব না দিলেও আমি কখনো কখনো তাহাকে চিঠি লিখিতাম। আসিবার সময় এই শর্তই সে আমাকে স্বীকার করাইয়া লইয়াছিল। পত্রের প্রথমে সে ইহারি উল্লেখ করিয়া লিখিয়াছে, আমি মরিলে তুমি খবর পাইবে। বাঁচিয়া থাকার মধ্যে আমার এমন সংবাদই থাকিতে পারে না যাহা তোমার না জানিলেই নয়। কিন্তু আমার তো তা নয়। আমার সমস্ত প্রাণটা যে ওই বিদেশেই সারাদিন পড়িয়া থাকে, সে কথা এত বড় সত্য যে তুমিও বিশ্বাস না করিয়া থাকিতে পারো নাই। তাই জবাব না পাওয়া সত্ত্বেও মাঝে মাঝে চিঠি দিয়া তোমাকে বলিতে হয় যে তুমি ভালো আছো। আমি এই মাসের মধ্যেই বঙ্কুর বিবাহ দিতে চাই। তুমি মত দাও। পরিবার প্রতিপালন করিবার ক্ষমতা না জন্মিলে যে বিবাহ হওয়া উচিত নয়, তোমার এ কথা আমি অস্বীকার করি না। বঙ্কুর সে ক্ষমতা হয় নাই, তথাপি কেন যে তোমার সম্মতি চাহিতেছি সে আমাকে আর একবার চোখে না দেখিলে তুমি বুঝিবে না। যেমন করিয়া পারো এসো, আমার মাথার দিব্যি রহিল। পত্রের শেষের দিকে অভয়ার কথা ছিল। অভয়া যখন ফিরিয়া আসিয়া কহিয়াছিল সে যাহাকে ভালোবাসে তাহারই ঘর করিতে একটা পশুকে ত্যাগ করিয়া আসিয়াছে এবং এই লইয়াই সামাজিক রীতিনীতি সম্বন্ধে স্পর্ধার সহিত তর্ক করিয়াছিল, সেদিন আমি এমনই বিচলিত হইয়া পড়িয়াছিলাম যে পিয়ারিকে অনেক কথায় লিখিয়া ফেলিয়াছিলাম। আজ তাহারই প্রত্যুত্তরে সে লিখিয়াছে, তোমার মুখে যদি তিনি আমার নাম শুনিয়া থাকেন তো আমার অনুরোধে একবার দেখা করিয়া বলিও যে রাজলক্ষ্মী তাহাকে সহস্র কোটি নমস্কার জানাইয়াছে। তিনি বয়সে আমার ছোট কি বড় জানি না, জানার আবশ্যকও নাই। তিনি শুধুমাত্র তাঁর তেজের দ্বারাই আমাদের মতো সামান্য রমণীর প্রণম্য। আজ আমার গুরুদেবের শ্রীমুখের কথাগুলি বারবার মনে পড়িতেছে। আমার কাশীর বাড়িতে দীক্ষার সমস্ত আয়োজন হইয়া গেছে। গুরুদেব আসন গ্রহণ করিয়া স্তব্ধ হইয়া কি ভাবিতেছেন। আমি আড়ালে দাঁড়াইয়া অনেকক্ষণ পর্যন্ত তার প্রসন্ন মুখের পানে চাহিয়া দেখিতেছিলাম। হঠাৎ ভয়ে আমার বুকের ভিতরে তোল পার করিয়া উঠিল। তার পায়ের কাছে উপুর হইয়া পড়িয়া কাঁদিয়া বলিলাম, বাবা, আমি মন্তর নেব না। তিনি বিস্মিত হইয়া আমার মাথার উপর তাঁর ডান হাতটি রাখিয়া বলিলেন, কেন মা, নেবে না কেন? বলিলাম, আমি মহা পাপিষ্ঠা। তিনি বাধা দিয়া কহিলেন, তাহলে তো আরো বেশি দরকার মা। কাঁদিতে কাঁদিতে কহিলাম, আমি লজ্জায় আমার সত্যি পরিচয় দিইনি, দিলে এ বাড়ির যে চৌকাঠও আপনি মারাতে চাইতেন না। গুরুদেব স্মিত মুখে বলিলেন,
তবুও মারাতুম, তবুও দীক্ষা দিতুম। পিয়ারির বাড়ি না হয় নাই মারালুম, কিন্তু আমার রাজলক্ষ্মী মায়ের বাড়িতে কেন আসবো না মা? আমি চমকিয়া স্তব্ধ হইয়া গেলাম। কিছুক্ষণ নিঃশব্দে থাকিয়া কহিলাম, কিন্তু আমার মায়ের গুরু যে বলেছিলেন আমাকে দীক্ষা দিলে পতিত হতে হবে, সে কথা কি সত্য নয়? গুরুদেব হাসিলেন, বলিলেন, সত্য বলেই তো তিনি দিতে পারেননি মা, কিন্তু সে ভয় যার নাই সে কেন দেবে না? বলিলাম, ভয় নেই কেন? তিনি পুনরায় হাসিয়া কহিলেন, এক বাড়ির মধ্যে যে রোগের বীজ একজনকে মেরে ফেলে আর একজনকে তা স্পর্শ করে না, কেন বলতে পারো? কহিলাম, স্পর্শ হয়তো করে, কিন্তু যে সবল সে কাটিয়ে ওঠে, যে দুর্বল সেই মারা যায়। গুরুদেব আমার মাথার উপর আবার তাঁর হাতটা রাখিয়া বলিলেন, এই কথাটি কোনো দিন ভুলো না মা। যে অপরাধ একজনকে ভূমিসাৎ করে দেয়, সেই অপরাধী আর একজনকে হয়তো স্বচ্ছন্দে উত্তীর্ণ হয়ে চলে যায়। তাই সমস্ত বিধি নিষেধই সকলকে এক দড়িতে বাঁধতে পারে না। সংকোচের সহিত আস্তে আস্তে জিজ্ঞাসা করিলাম, যা অন্যায়, যা অধর্ম, তা কি সবল দুর্বল উভয়ের কাছেই সমান অন্যায় অধর্ম নয়? না হলে সে কি অবিচার নয়? গুরুদেব বলিলেন, না মা, বাইরে থেকে যেমনই দেখাক তাদের ফল সমান নয়। তাহলে সংসারে সবলে দুর্বলে কোনো প্রভেদ থাকতো না। যে বিষ 5 বছরের শিশুর পক্ষে মারাত্মক, সেই বিষ যদি একজন 30 বছরের লোককে মারতে না পারে, তো কাকে দোষ দেবে মা? কিন্তু আজই যদি আমার কথা বুঝতে না পারো, তো অন্তত এটি স্মরণ রেখো যে যাদের ভিতরে আগুন জ্বলছে আর যাদের শুধু ছাই জমা হয়ে আছে, তাদের কর্মের ওজন 1 তুলাদণ্ডে করা যায় না, গেলেও তা ভুল হয়। শ্রীকান্তদা, তোমার চিঠি পড়িয়া আজ আমার গুরুদেবের সেই অন্তরের আগুনের কথাই মনে পড়িতেছে। অভয়াকে চোখে দেখি নাই, তবুও মনে হইতেছে তার ভিতরে যে বহ্নি জ্বলিতেছে, তাহার শিখার আভাস তোমার চিঠির মধ্যেও যেন দেখিতে পাইতেছি। তার কর্মের বিচার একটু সাবধানে করিও। আমাদের মতো সাধারণ স্ত্রীলোকের বাটখারা লইয়া তাঁর পাপ পুণ্যের ওজন তাড়াতাড়ি সারিয়া দিয়া বসিও না। চিঠিখানা অভয়ার হাতে দিয়া বলিলাম, রাজলক্ষ্মী তোমাকে শত সহস্র নমস্কার জানাইয়াছে, এই নাও। অভয়া 2-3 বার করিয়া লেখাটুকু পড়িয়া কোনো মতে তাহা আমার বিছানার উপর ছুঁড়িয়া ফেলিয়া দিয়া দ্রুত পদে বাহির হইয়া গেল। সংসারের চক্ষে তাহার যে নারীত্ব আজই লাঞ্ছিত অপমানিত, তাহারই উপরে শত যোজন দূর হইতে যে অপরিচিতা নারী আজই অযাচিত সম্মানের পুষ্পাঞ্জলি অর্পণ করিয়াছে, তাহারই অপরিসীম আনন্দ বেদনাকে সে পুরুষের দৃষ্টি হইতে তাড়াতাড়ি আড়াল করিয়া লইয়া গেল। প্রায় আধ ঘণ্টা পরে অভয়া বেশ করিয়া চোখ মুখ ধুইয়া ফিরিয়া আসিয়াই কহিল, শ্রীকান্ত দাদা। বাধা দিয়া বলিলাম, ও আবার কি, দাদা হলুম কবে? অভয়া কহিল, আজ থেকে। আমি কহিলাম, না না, দাদা নয়, দাদা নয়, সবাই মিলে সব দিক থেকে আমার রাস্তা বন্ধ করো না। অভয়া হাসিয়া কহিল, মনে মনে বুঝি এই সব মতলব আঁটা হচ্ছে? আমি কহিলাম, কেন, আমি কি মানুষ নই? অভয়া কহিল, বিষম মানুষ দেখি যে। রোহিণীবাবু বেচারা অসুখের সময় আশ্রয় দিলেন, এখন ভালো হয়ে বুঝি তার এই পুরস্কার ঠিক করেছ? কিন্তু আমার ভারী ভুল হয়ে গেছে। সে সময় যদি অসুখ বলে একটা টেলিগ্রাম করে দিতুম, আজ তাহলে তাকে দেখতে পেতুম। ঘাড় নাড়িয়া কহিলাম, আশ্চর্য নয় বটে। অভয়া ক্ষণকাল স্থির থাকিয়া বলিল, তুমি মাসখানেকের ছুটি নিয়ে একবার যাও শ্রীকান্ত দাদা। আমার মনে হচ্ছে তোমাকে তার বড় দরকার পড়েছে। কেমন করিয়া যেন নিজেও একথা বুঝিতেছিলাম, আমাকে আজ তাহার বড় প্রয়োজন। পরদিনই অফিসে চিঠি লিখিয়া আরও 1 মাসের ছুটি লইলাম এবং আগামী মেলেই যাত্রা করিবার জন্য টিকিট কিনিতে পাঠাইয়া দিলাম। যাবার সময় অভয়া নমস্কার করিয়া কহিল, শ্রীকান্ত দাদা, একটা কথা দাও। আমি জিজ্ঞাসা করিলাম, কি কথা দিদি? সংসারে সকল সমস্যাই পুরুষ মানুষে মীমাংসা করে দিতে পারে না। যদি কোথাও ঠেকে
চিঠি লিখে আমার মত নেবে বলো? স্বীকার করিয়া জাহাজ ঘাটের উদ্দেশ্যে গাড়িতে গিয়া বসিলাম। অভয়া গাড়ির দরজার কাছে দাঁড়াইয়া আর একবার নমস্কার করিল, বলিল রোহিণী বাবুকে দিয়ে আমি কালই সেখানে টেলিগ্রাম করে দিয়েছি, কিন্তু জাহাজের ওপরে কটা দিন শরীরের দিকে একটু নজর রেখো। শ্রীকান্ত দাদা, আর তোমার কাছে আমি কিছু চাই নে। আচ্ছা বলিয়া মুখ তুলিয়াই দেখিলাম অভয়ের দুটি চক্ষু জলে ভাসিতেছে। এটি শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় খণ্ডের দ্বাদশ পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।